ছাত্র জনতার গণ আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ৮ মে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করে সরকার। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে চেয়ারম্যান ও ২ সদস্যকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ট্রাইব্যুনাল ২ এর কার্যক্রম। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলে যাতে কোনো প্রশ্ন না ওঠে তা নিশ্চিত করা হবে। আমরা বলেছি, এখানে একদিকে বিগত ১৭ বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, মামলাগুলো এখন ২ ট্রাইব্যুনালে পরিচালনা করা হবে। যেহেতু অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে এবং একটা ট্রাইব্যুনালে যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে, সেই সময়ে একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে। সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে ২টো ট্রাইব্যুনালে দেওয়া হবে, যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। এদিকে জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। ১ সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। যদি তারা তারপরেও এই মামলায় অংশগ্রহণ না করেন বা হাজির না হন, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১০ ধারা মোতাবেক তাদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল অর্থাৎ রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের মাধ্যমে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।